মাইলেজ বেশি পাবেন। আর আপনার হচ্ছে ইঞ্জিনের আপনার লাইফ বেড়ে যাবে। দুটো কুলিং ফ্যান আপনার ট্রাফিকে যখন থাকবেন ওই টাইমে আপনাকে সে ইঞ্জিন টেম্পারেচার চেঞ্জ করে আপনার ৭০ থেকে ৮০ যেটাতে আপনি সেট করবেন সেই অনুসারে সে ফ্যানকে চালু। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উনি নতুন অবস্থায় ১০০০ কিলো চালানোর পরে এটাতে অয়েল কুলার ইনস্টল করছেন। তো আসলে ভাইয়ের ইচ্ছা যে বাইকটা লং টাইম সে মানে এটা সার্ভিস নেবে, যার কারণে সে অয়েল কুলার ইনস্টল করছে যাতে মানে ইঞ্জিনের যাতে লাইফটা বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটাতে ভার্সন 4 এর ট্রাকশন কন্ট্রোল আছে। এটাতে আপনার যখন আমরা টার্ন নেই তখন স্কিড করার সম্ভাবনা এটাতে অনেক কম, কারণ এটাতে আপনার ইস্যুর মাধ্যমে ট্রাকশন কন্ট্রোল করে আপনার পিছনের চাকার ফ্রিকশন কমায় দেয়। তো এটার সাথে যখন অয়েল কুলার ইনস্টল হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে গাড়ির এখন মোটামুটি সব দিক দিয়েই অল স্কোয়ার। ভাই এখন ইচ্ছা করলে এটা লং ট্যুরে যেতে পারবে। আর ইনশাল্লাহ এটাতে আমরা লাগাইছি হচ্ছে 220 সিসির পালসার 220-র একটা অয়েল কুলার। অয়েল কুলার ইনস্টল করছি। এটা হচ্ছে আপডেট ভার্সন একটা বাইক, FZS ভার্সন 4, এবং এটাতে কন্ট্রোল টেম্পারেচার কন্ট্রোল সেন্সর কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং দুটো কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। তো এই ফ্যানগুলো যথেষ্ট কাজ করে। আমরা এখানে দুটো ফ্যান ইউজ করি, এইভাবে দুটো ফ্যান আমরা ইনস্টল করি। জ্যামে থাকবে সেই সময় ফ্যানগুলো চালু হয় আর কি, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার সিটি ড্রাইভের সময় আপনি এটার টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবেন। যেরকম আপনি যদি 80-তে সেট করেন তাহলে এটা 80-তে টেম্পারেচার, অয়েলের টেম্পারেচার 80-তে আসলে সে আপনার কুলিং ফ্যান চালু করে দেবে। তো আলহামদুলিল্লাহ এটা সব দিক দিয়ে আপডেট ভার্সন করা হয়েছে এবং এটা সবকিছু প্রিমিয়াম করা হয়েছে। এটাতে ইন্ডাস্ট্রিয়াল কপার পাইপ ব্যবহার করা হয়েছে। এটা মানে আপডেট, এটা হচ্ছে আপনার কপারের আসলে লাইফ অনেক বেশি, এটাতে মানে হ্রাস পড়ার কোনো সম্ভাবনা নাই। এটা মানে আরো ভালো হয় এবং অন্যান্য আমরা যে পাইপগুলো ইউজ করি ওটাও হচ্ছে আপনার অয়েল পাইপই, ওটাতেও আপনার হ্রাস আসে না, ওটা হচ্ছে এসএস টাইপ। আর এটা হচ্ছে মানে প্রিমিয়াম করা হয়েছে, এটা হচ্ছে কপার দিয়ে করা হয়েছে। অয়েল কুলার ইনস্টলের ফলে অয়েল পাম্প হতে ইঞ্জিন অয়েল হাই প্রেশার প্রাপ্ত হয়ে ফিল্টারে যাবে। ফিল্টারে অয়েল ফিল্টারিং হয়ে অয়েল কুলারের এক পাশে যাবে। এক পাশে যে সে 5 লেয়ারের যেটা 5টা দিক দিয়ে সে অয়েলটা 20 অয়েলগুলো ইউজ করছে। এটাতে 5টা আপনার লেয়ার আছে। 5 লেয়ার দিয়ে ইঞ্জিন অয়েলটা বাতাসে ঠান্ডা হয়ে সে ইঞ্জিনে প্রবেশ করবে। ইঞ্জিনে প্রবেশ করে সে 2 দিকে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে সে ক্র্যাঙ্কশ্যাফটে যাবে, ক্র্যাঙ্কশ্যাফট, গিয়ার বক্স, এদিকে আপনার ইঞ্জিন অয়েল যে লুব্রিকেট হয়ে সে অয়েল ছামে চলে যাবে।
আর একদিক দিয়ে হচ্ছে আপনার অয়েলটা যাবে ইঞ্জিন হেডে। ইঞ্জিন হেডের আপনার পিস্টনের কে লুব্রিকেট করবে, টাইমিং চেন কে লুব্রিকেট করবে, করে আপনার অয়েল সামে যাবে। অয়েল সাম থেকে অয়েল আবার পাম্পে সাকশনের মাধ্যমে পাম্পে প্রবেশ করবে। এইভাবে সার্কুলেশন চক্রাকারে সার্কুলেশন হতে থাকে। তো এখানে পার্থক্যটা হবে হচ্ছে আপনার আগের এয়ারকুল বাইকে থেকে এটা হচ্ছে আপনার কন্টিনিউ 23 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সবসময় ইঞ্জিনকে ঠান্ডা অয়েল প্রদান করবে, যার কারণে আপনার ইঞ্জিনের টেম্পারেচার সবসময় একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে থাকবে। এর ফলে আপনার যেটা হবে যে আপনি টর্ক লস হবে না। এই টর্ক লস যদি না হয়, ইঞ্জিন যদি একটা স্ট্যান্ডার্ড হিটে থাকে, তাহলে আপনি মাইলেজ বেশি পাবেন। আর আপনার হচ্ছে ইঞ্জিনের আপনার লাইফ বেড়ে যাবে। আপনার রিং পিস্টন কন্টিনিউ যদি আপনার স্ট্যান্ডার্ড টেম্পারেচার পায়, তাহলে আপনার রিং পিস্টনের লাইফ বেড়ে যাবে। ফুল ইঞ্জিনের লাইফটা আপনি ইনশাল্লাহ বেশি পাবেন। আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে এবং সাউন্ড ফেটে যাবে না। যেরকম দেখা যায় যে সাউন্ড ফেটে যায়, এটা ফাটবে না। আর এটাতে আমরা টেম্পারেচার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। এই টেম্পারেচার কন্ট্রোলার আমরা ইউজ করছি। এটাকে আপনি ইচ্ছে মতো টেম্পারেচারকে সেট আপ করতে পারবেন। এটা হচ্ছে দুটো কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। দুটো কুলিং ফ্যান আপনার ট্রাফিকে যখন থাকবেন ওই টাইমে আপনাকে সে ইঞ্জিন টেম্পারেচার চেঞ্জ করে আপনার ৭০ থেকে ৮০-তে যেটাতে আপনি সেট করবেন সেই অনুসারে সে ফ্যানকে চালু করবে, এবং টেম্পারেচার আবার ডাউন করার পরে সে অটোমেটিক অফ হয়ে যাবে। অ্যাজ লাইক আপনার R15 CBR-এ যেভাবে কুলিং ফ্যান থাকে ওইভাবে মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে অন এবং অফ হবে অটোমেটিক। এটার জন্য আপনার আলাদা সুইচ ব্যবহার করা লাগবে না। এটা একটা ভালো দিক। এটা আপনার ট্রাফিকে তাহলে আপনার যে ইঞ্জিনটা ওভারহিট হয় এটা হবে না। ঢাকা সিটিতে বা যে কোনো সিটিতে আপনি চালালে এটা একটা আপনি ভালো ব্যাকআপ পাবেন কুলিং সিস্টেমে, কুলিং ফ্যান এবং কন্ট্রোলারের কারণে। তো ইনশাল্লাহ তো ওভারঅল আপনার হচ্ছে অয়েল কুলার ইনস্টল, এটা আপনার গাড়ির পারফরমেন্সকে বৃদ্ধি করবে। গাড়ির মোটামুটি একটা মানে আপনার ভালো ধরনের একটা ইয়ে পাবেন এখান থেকে, অ্যাফোর্ড পাবেন ইনশাল্লাহ। এটা হলো একটা বড় জিনিস। জিক্সারের 250 সিসি, হোন্ডার 300 সিসি, এই বাইকগুলোতেও আপনার অয়েল কুলার ইউজ হয়। আর ইয়ামাহার 250 সিসিতেও আপনার অয়েল কুলার ব্যবহার করা হয়েছে। আপনারা অনলাইনে সার্চ দিলে এটা দেখতে পারবেন। ব্র্যান্ডের রেসিং বাইকগুলোতে অয়েল কুলার এবং লিকুইড কুল দুটোই ইনস্টল করা থাকে। তো গাইস, আমরা যে ভাইয়ের বাইকটার কাজ করলাম উনি হলো ডক্টর। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর লেখা আছে, ডক্টর নাহিদ ভাই। তো নাহিদ ভাই এর আগে ভার্সন 3 চালাইছে, বাট ভার্সন 4 আসার পরে উনি আবার এটা আপডেট কিনছে। তো নাহিদ ভাই আসেন, কিছু বলেন আমাদের। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমার এফজেড সিরিজ, ইয়ামাহা এফজেড সিরিজ বাইকগুলো আমার খুব বেশি ভালো লাগে। কন্ট্রোলিং সবকিছু অনেক বেশি বেস্ট আমার কাছে মনে হয়েছে। আর যখন আমি দেখলাম যে ইয়ামাহা এফজেড ভার্সন 3 একটাই ফল্ট ছিল যে মিটারটা ছোট, আর এখানে কিছু কিছু অ্যাড করা হয়েছে, যেমন মিটার বড়, ট্র্যাকশন কন্ট্রোল আছে। আর এটা সম্পূর্ণ সিবিউ বাইক, ইন্ডিয়ান সিবিউ বাইক, BS7 মেবি সম্ভবত। তো এই আর কি। আর আমি চিন্তা করলাম যে হুন্ডাটা আমি লং টাইম ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এটা অয়েল কয়েল ইনস্টল করছি যাতে ইঞ্জিনটা ভালো থাকে। বাকিটা আল্লাহর উপর ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। তো নাহিদ ভাই ইনশাল্লাহ এটা চালান, আর কেমন হয় এটা আপনি জানাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার সারাদিন আমার পিছনে সময় দিয়েছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন সময় দিয়েছেন আজকে। এখন বাজে রাত 8টা, সেই সকাল 8টা থেকে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফিজ।